হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি স্বভাব যার মধ্যে পুরোপুরি থাকবে সে পুরোদস্তুর মুনাফিক, আর যার মধ্যে তার কোনো একটি থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব থাকবে। স্বভাব 4টি হচ্ছে, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, চুক্তি করলে লঙ্ঘন করে এবং যখন ঝগড়া করে তখন অশ্লীল গালিগালাজ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2459। এই হাদিস হতে মুনাফিকের 4টি বিশেষ আলামত পাওয়া যায়। এছাড়াও কুরআন ও সুন্নাহর আলোকে মুনাফিকের আরও বেশ কিছু আলামতের সাথে আমরা পরিচিত। ধারাবাহিকভাবে সেসব আলামত তুলে ধরা হচ্ছে। মিথ্যা বলা। মুনাফিকরা যেহেতু মুসলিম ছিল না এবং মুসলিম সমাজে ঈমানদার সাজার ভান করত, তাই বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের মিথ্যা বলতেই হতো। মুখে ইসলামের কথা বললেও মূলত তাদের অন্তরে ছিল ইসলাম বিদ্বেষ, তারা ছিল মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 1। আল্লাহ মুনাফিকদের 1 নম্বর আলামত বলেছেন, তারা মিথ্যাবাদী। কোনো ঈমানদার মুসলিমের মধ্যে যদি এই রোগ থাকে তবে তাকে সরাসরি মুনাফিক বলা যাবে না, কিন্তু অবশ্যই সতর্ক করতে হবে, এই কারণে তার মাঝে মুনাফিকি দানা বাঁধতে শুরু করছে। এবার একটু নিজের দিকে তাকিয়ে ভাবুন তো, আপনার মাঝে কি এই মিথ্যা বলার স্বভাবটি আছে? যদি থেকে থাকে তাহলে আজ থেকে এটি পরিহার করা শুরু করুন। মিথ্যা সকল পাপের মূল। একটা মিথ্যাকে ঢাকতে আরো অনেক মিথ্যা বলতে হয়। কিয়ামতের দিন যখন বিচারের জন্য অপেক্ষামান মানুষ একে একে সকল নবীর কাছে সুপারিশের জন্য যাবে, সকল নবী নানা কারণে আল্লাহর দরবারে সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন। কুরআনে এসেছে, সেই দিন তারা নিজেদের ব্যাপারেই ভীত থাকবেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে সুপারিশের জন্য যাওয়ার পর তিনি বলবেন, আমি দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলেছিলাম, যদিও তা মিথ্যা ছিল না, আমি নিজেই জানি না আমার কি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র জীবনে 3টা মিথ্যা বলেছেন। উক্ত 3টি মিথ্যা ছিল: 1, মেলায় না যাওয়ার অজুহাত হিসেবে তিনি বলেছিলেন, আমি অসুস্থ। সূরা সাফফাত আয়াত নাম্বার 89। 2, মূর্তি ভেঙেছে কে? এরূপ প্রশ্নের জবাবে তিনি বলেন, বরং তাদের বড় মূর্তিটাই এ কাজ করেছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 63। 3, মিশরের লম্পট রাজার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী সারাকে তিনি বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3179। শুধু এতটুকুর কারণে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের ব্যাপারে ভীত থাকেন, তবে আমাদের কি হবে? অথচ আমাদের মিথ্যার সংখ্যা অগণিত, গণনা করে শেষ হবে না। প্রয়োজনে অপ্রয়োজনে হর হামেশাই আমরা মিথ্যা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5। অথচ আমরা কান দিয়ে শ্রবণ করা তো দূরের কথা, অনুমান করেই কত কথা যে নিজ দায়িত্বে প্রচার করি তার কোনো ইয়ত্তা নেই। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি কিংবা সহকর্মীদের ব্যাপারে এটা বেশি করি।